আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3.1 এবং 3.2 3.1 এবং 3.2 3.1 এবং 3.2 এর যে সৃজনশীলগুলো আছে পর্যায়ক্রমে আমি সৃজনশীলগুলো দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই কয়েকটি 3.1 3.2 এর আমি 10 থেকে 15টা অঙ্ক সৃজনশীল দিব করে ব্ল্যাকবোর্ডে, তোমরা যদি একটু বাসায় যা প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। 3.2 এবং 3.1 নিয়ে তোমাদের প্রবলেম হবে না। আমি তোমাদের কাছে একটু 1 নম্বর অঙ্ক দিয়েছি a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 এবং সমান 3 হলে এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 হয়, তবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত? তাহলে এটি করতে হলে অবশ্যই আমাদেরকে এইভাবে লিখতে হবে। 1 নং প্রশ্নের সমাধান। প্রশ্নের ক এর সমাধান। এখানে দেওয়া আছে যেটা আমরা লিখব দেওয়া আছে a4 a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 3। আমরা এটাকে ভেঙে নিই। আমাদের কাজ হবে এটাকে ভেঙে নেওয়া। প্রথম ভেঙে নিব, a স্কয়ার প্লাস আমরা ভেঙে নিলাম। তাহলে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার উপরে স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ারের সূত্র পেলাম। যেহেতু আমাদের এটি একটা অঙ্ক বেশি রয়েছে, এখানে আছে একটি, এই বেশিটা আমরা কি করব? বিয়োগ করব। এখানে a স্কয়ার b স্কয়ার সমান 3। তাহলে আমরা দেখব এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে করব এটা আমরা যেহেতু সূত্র a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখানে সূত্র পেয়েছি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে হোল স্কয়ার লিখতে পারি, কারণ এই সূত্রতে পড়েছে, আমরা সূত্রটা লিখলাম। তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে থাকে 3। তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে আমরা এখানে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে হোল স্কয়ার আর ab উপরে হোল স্কয়ার। তাহলে আমরা কি পাবো? আমরা পেলাম হচ্ছে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু দেওয়া আছে সূত্র, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা জানি। এই বা লিখে আমরা লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। তাহলে আমাদের সূত্র হয়ে গেল। এবার আমরা নিচে আরো সাজিয়ে লিখব যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, সাজিয়ে লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সাজিয়ে লিখব সমান হচ্ছে 3। বা আমরা এই পাশে লিখব বা লিখে এখানে দেওয়া আছে যেহেতু মান দেওয়া আছে হচ্ছে a
a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা লিখেছি a স্কয়ার ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে মান বসাবো। মানটা হচ্ছে 3, এটার মান দেওয়া আছে 3। তাহলে থাকলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে আমরা দেখব যে এখানে যেহেতু গুণন আছে তাহলে ওই পাশে আমরা এটাকে ভাগ করব। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3 কে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 3 কে 1। তাহলে বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান 1 আমরা দেখেছি। তাহলে আমাদের এটার মান হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান হচ্ছে 1। এটাই आंसर। আমরা এইভাবে অঙ্কটা করতে পারব। আচ্ছা, এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করার জন্য। আমরা খ নম্বরে চলে যাব। তাহলে আমরা চলে যাব। এবার আমরা পেয়েছি একদম দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। এটা এক নং সমীকরণ। আর খ হতে প্রাপ্ত a স্কয়ার ab প্লাস b স্কয়ার সমান 1। এটা 2 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ। এটা 2 নং সমীকরণ। যেহেতু আমাদের এখানে বলা আছে 6ab a স্কয়ার প্লাস b স্কয়ার মান, আমরা তাহলে অবশ্যই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করে নিব। তাহলে a স্কয়ার মান প্লাস b স্কয়ারের মান বের করতে হলে আমাদেরকে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করতে হবে। তাহলে আমরা 1 নং যোগ 2 নং হতে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 1। তাহলে যোগ করে a মাইনাস b আর একটা a প্লাস b কেটে গেল। তাহলে এখানে থাকলো 2 a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান 3 আর 1 4। এখানে বা আমরা 2 কমন নিব। 2 কমন নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। বা 2 এখানে গুণন আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এখানে বসাবো। যেহেতু দেওয়া আছে গুণন দেওয়া আছে তাহলে এর পাশে ভাগ হবে 2 2 দুগুণে 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের হলো 2। এক নং বিয়োগ 2 নং হতে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 1। এখানে বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয়। মাইনাস প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে এটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, থাকবে হচ্ছে 2ab সমান এটা হচ্ছে বিয়োগ 2 থাকলো। বা আমরা
AB সমান 2 এ 2 ভাগ করব, তাহলে AB মান হচ্ছে 1। এবার আমরা চলে যাব এই পাশে। এখন আমরা দেখব লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 6AB এবং a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 6AB এর মান বের হয়েছে 1 এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের হয়েছে 2। তাহলে 2, তাহলে 6 দুগুণে 12। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এক নং প্রশ্নের গ এর সমাধান। এখন প্রশ্নের গ এর সমাধান যেহেতু দেওয়া আছে খ হতে প্রাপ্ত a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 2 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে বর্গ করব। বা লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার এর বর্গ, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে a4 এর উপরে স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b এর উপরে স্কয়ার এর বর্গ করব, আর 2 দুগুণে 4। বা a4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 4। বা এখানে a4 প্লাস b4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার সমান 4। তাহলে এখানে a4 প্লাস b4 এখানে দেওয়া আছে প্লাস 2ab সমান হচ্ছে 4 এর স্কয়ার দেওয়া আছে। বা a4 প্লাস b4 এর মান খ হতে প্রাপ্ত ab সমান 1। তাহলে 2 1 এর স্কয়ার, তাহলে 4। বা লিখে আমরা a4 প্লাস b4 সমান, এখানে 4 আছে এখানে 2 হবে, বিয়োগ a4 প্লাস b4 সমান হচ্ছে 2। তাহলে আবার a4 b4 এর উপরে হোল স্কয়ার, তাহলে a4 প্লাস b4 এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 a4 আর b4, তাহলে সমান a4 এর মান দেওয়া আছে হচ্ছে 2 2 আর এখানে দেওয়া আছে 4, এটার মান দেওয়া আছে ab এর মান 1। তাহলে 4 4 0, অতএব a4 b4 সমান 0। এবার লেফট হ্যান্ড সাইড
আমরা এবার লেফট হ্যান্ড সাইড সমান 1 হতে হবে। তাহলে আমরা যেহেতু মান পেয়েছি তাহলে এবার আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে হচ্ছে a4 প্লাস মাইনাস b4 আর নিচে দেওয়া আছে a4 মাইনাস b4 প্লাস 2। যেহেতু a4 প্লাস b4 এর মান দেওয়া আছে হচ্ছে 2 আর নিচে a4 মাইনাস b4 এর মান দেওয়া আছে 0, তাহলে আমরা উপরে 2 লিখব নিচে 2। তাহলে 2 তে 2 ভাগ করলে অবশ্যই 1 হয় 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে আমাদের হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি একটি করে সৃজনশীল করে দিব। এইভাবে 20টা সৃজনশীল যদি তোমরা তাহলে করতে পারো, যে কোনো অঙ্ক তোমাদের কাছে সমাধান ঠিক হয়ে যাবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।